Insight of NTTN Infrastructure of Bangladesh, presented by ISPAB. এই তথ্যচিত্রের মাধ্যমে আমরা বাংলাদেশের ইন্টারনেট এবং NTTN এর ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে একটি বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছি। মতিঝিল বাণিজ্যিক এলাকা বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। বাংলাদেশ ব্যাংক, প্রধান ডাকঘর, স্টক এক্সচেঞ্জ সহ অধিকাংশ ব্যাংকের প্রধান শাখা মতিঝিলে অবস্থিত। মতিঝিলের পাশেই অবস্থিত বাংলাদেশের প্রধান প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়। এছাড়াও পত্রিকা, অনেক কর্পোরেট হাউস, ট্রাভেল এজেন্সি এবং মিডিয়া হাউস অবস্থিত। মূলত বাংলাদেশের অর্থনীতির গতি সঞ্চালনে মতিঝিলের অবদান অনস্বীকার্য। এই তথ্যচিত্রে ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্বর, দৈনিক বাংলা ও পল্টন হয়ে প্রেস ক্লাব পর্যন্ত আনুমানিক 2.5 কিলোমিটার প্রধান সড়কের ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। এই এলাকার প্রধান সড়কের উভয় পার্শ্বে আনুমানিক 142টি বহুতল ভবন রয়েছে, যার মধ্যে প্রায় 6,000 ব্যবসায়িক প্রতিষ্ঠান অবস্থিত। তারা প্রত্যেকেই ইন্টারনেট এবং ডাটা কানেক্টিভিটি ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করছে। এই সেবাদানে নিয়োজিত ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ভূগর্ভস্থ সংযোগের দায়িত্বে রয়েছে মাত্র 2টি NTTN অপারেটর, একটি ফাইবার অ্যাট হোম, অন্যটি সামিট কমিউনিকেশনস। এই 2.5 কিলোমিটার এলাকার প্রধান সড়কের উভয় পাশে ফাইবার অ্যাট হোমের মাত্র 8টি এবং সাব রোডে মাত্র 15টি লাইন ডিস্ট্রিবিউশন পয়েন্ট বা LDP অবস্থিত। অন্য NTTN অপারেটর সামিট কমিউনিকেশনসের প্রধান সড়কে মাত্র 8টি এবং সাব রোডে মাত্র 5টি ডিস্ট্রিবিউশন পয়েন্ট অবস্থিত। NTTN অপারেটরদের ডিস্ট্রিবিউশন পয়েন্টের গড় দূরত্ব 650 থেকে 700 মিটার। এই দূরত্বের মাঝে প্রধান সড়কের উভয় পার্শ্বে আনুমানিক 30 থেকে 35টি বহুতল ভবন রয়েছে, যার মাঝে প্রায় 1400টি ব্যবসায়িক প্রতিষ্ঠান অবস্থিত। এত অল্প সংখ্যক ডিস্ট্রিবিউশন পয়েন্টের মাধ্যমে 142টি বহুতল ভবনে আনুমানিক 6,000 ব্যবসায়িক প্রতিষ্ঠানের ইন্টারনেট এবং ডাটা কানেক্টিভিটি সেবা গ্রাহকদের পৌঁছে দিতে ঝুলন্ত তারের ব্যবহার অনিবার্য হয়ে পড়েছে। ঝুলন্ত তারের উৎস খুঁজতে গিয়ে আমরা দেখেছি যে প্রত্যেকটি ঝুলন্ত তারের উৎস কোনো না কোনো NTTN অপারেটরের ডিস্ট্রিবিউশন পয়েন্ট। এক একটি ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে অসংখ্য কেবল ছড়িয়ে পড়েছে বিভিন্ন ভবনের অফিসগুলোতে। কোথাও কোথাও একটি ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে ঝুলন্ত তারের মাধ্যমে রাস্তার অন্য পাশের ভবনগুলোতে, এমনকি 200 থেকে 300 মিটার দূরত্বের ভবনের অফিসগুলোতেও সংযোগ স্থাপন করা হয়েছে। এখানে উল্লেখ্য যে ISP ছাড়াও NTTN অপারেটররা বিভিন্ন এলাকায় নিজেরাই ওভারহেড কেবল লে করছে। এই ভিডিও চিত্র ধারণ করার সময় আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্যটি। মতিঝিলের অনুরূপ ঠিক একই চিত্র আমরা দেখতে পাই মহাখালী থেকে গুলশান এবং বনানীর প্রধান সড়কগুলোতে, যেখানে অধিকাংশ বিদেশি দূতাবাস, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ দেশি বিদেশি কর্পোরেট হাউসগুলো অবস্থিত। মহাখালী থেকে গুলশান 1 পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে প্রায় 80টি বহুতল ভবন রয়েছে, যেখানে প্রায় 835টির মতো বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এই এলাকার প্রধান সড়কে ফাইবার অ্যাট হোমের ডিস্ট্রিবিউশন পয়েন্ট রয়েছে 7টি এবং সাব রোডে রয়েছে 2টি। অপর NTTN অপারেটর সামিট কমিউনিকেশনসের প্রধান সড়কে রয়েছে 8টি, সাব রোডে রয়েছে 1টি ডিস্ট্রিবিউশন পয়েন্ট। এত কম সংখ্যক ডিস্ট্রিবিউশন পয়েন্ট থাকার কারণে এই এলাকাতেও ঝুলন্ত তারের একই চিত্র ফুটে উঠেছে। এক একটি ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে রাস্তার দুই পাশের ভবনগুলোর অফিসগুলোতে ছড়িয়ে পড়েছে অসংখ্য ঝুলন্ত তার। মতিঝিল, মহাখালী, গুলশান, বনানী এলাকা ছাড়াও ঢাকার অন্যান্য এলাকাগুলোর চিত্র একই রকম। কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি এলাকার প্রধান সড়কে গুটি কয়েক ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে শত শত ঝুলন্ত তার ছড়িয়ে পড়েছে অসংখ্য ভবনে। এত প্রতিকূলতার মাঝেও ISP অর্থাৎ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো কিছু কিছু এলাকায় ঝুলন্ত তারের ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করেছে এবং নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাচ্ছে। এরই প্রমাণ হিসেবে আমরা এখন দেখতে পাচ্ছি আব্দুল্লাপুর থেকে উত্তরা, তারপর এয়ারপোর্ট থেকে বনানী, মহাখালী, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে ফার্মগেট, তারপর কারওয়ান বাজার, শাহবাগ হয়ে 0 পয়েন্ট পর্যন্ত প্রধান সড়কের উভয় পাশে কোনো ঝুলন্ত তারের ব্যবহার নেই।